ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি। আজকে নতুন দিন, নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে কি বার বলো তো? মঙ্গলবার, রথের পরের মঙ্গল। আর শনিবার দিন কি হয় জানো সবাই? বিপত্তারিণী পুজো। তো বিপত্তারিণী পুজো দিতে যাবো, তো তার জন্য দেখো আমি রেডি হয়ে গেছি। আগে তো জোগাড় করে নিয়েছি সমস্ত কিছু, সেগুলো তো তোমাদের সাথে দেখাবোই অবশ্যই। তো চলো, রেডি হয়ে গেছি, ঠাকুর ঘরে জোগাড় হয়ে গেছে, সমস্ত কিছু শেয়ার করে নিলাম। এখন পুজো দিতে যাই। বাইরে করেছে প্রচন্ড মেঘ, বুঝতে পারছো কি? অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো এই মেঘ করেছে, বৃষ্টি আসবে। তো তার আগে চলো বিপত্তারিণী পুজো দিয়ে আসি। স্কিপ করবে না কিন্তু ভিডিওটা, সবাই মিলে পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠাকুর মন্দিরেরও কিছু অংশ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যদি ভিড় না হয়, কারণ এই দিন প্রচন্ড ভিড় হয়। তো চলো এখন যাওয়া যাক। তো চলে এসেছি ঠাকুর ঘরে জোগাড় করতে। তো দেখো এদিকে ফুল সব তোলা হয়ে গেছে, সেগুলো বেছে নিতে হবে। এখানে যেহেতু এবার বাড়িতে পুজো হচ্ছে না, এই পুজোটা প্রত্যেকবার আমাদের বাড়িতেই হয়, তো সেই জন্য ঠাকুরকে ঘরে ঠাকুরকে দিয়ে দেবো মুগ ডাল, সেটা ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে সমস্ত ফলগুলো এক জায়গায় নামিয়ে নিয়েছি। এখন সব যেগুলো পুজোর মন্দিরে নিয়ে যাব সেগুলো গুছিয়ে নেব, আর ঘরের নৈবেদ্য তৈরি করব। তো এখানে দেখো মা শিবে স্নান করিয়ে দিয়েছে, করিয়ে বসিয়ে রেখেছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। মা এদিকে গুছিয়ে নিচ্ছে আর আমি নৈবেদ্যগুলো সব বানাবো। প্রথমেই আমি যেগুলো মন্দিরে নিয়ে যাব, তো এটাতে 13 ফল লাগে, তো আমি 13 রকমের ফল নিয়ে এখানে আমি নিয়েছিলাম 9 রকমের ফল, কারণ এটা আমাদের বাড়িতে নিয়ম করে সেইভাবে করা হয়নি, যখন যেরকম হতো সেইভাবে দেওয়া হয়েছে। তো সেই জন্য আমি এখানে 13 রকম নিইনি, 9 রকমই ফল নিয়েছিলাম। তো নিয়েছি, দেখতে পাচ্ছ, কলা, পেয়ারা, লেবু, আপেল, আরও রয়েছে বাকি ফলগুলো সমস্ত কিছু। দেখো আমি গঙ্গা জলে ধুয়ে ধুয়ে ঝুড়িতে নিয়ে নিচ্ছি, তো সেটাই শেয়ার করে নিচ্ছি। এখানে দেখো আম দিয়ে নিয়েছি, আমের সময় আম নিয়েছি, গাছের একটা নারকেল দিয়ে দিয়েছি। তো দেখো সবগুলো গুছোতেও অনেকটা সময় লাগে, তো সেগুলোই করে নিচ্ছিলাম। আর যারা ভিডিওটা দেখছো তাদের অনেক ভালোবাসে। আর বিপত্তারিণীর সুতো দেখাচ্ছি, তার আগে আলতা সিঁদুর নিয়ে নিয়েছি। তো সুতোগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিলাম। এখন নিয়ে নেব আনারস। তো মোটামুটি আমার দেখো এখন নাশপাতি একটা নিয়ে নিচ্ছি। সমস্ত ফল গুছানো হয়ে গেছে। এখন ধূপকাঠি, মোমবাতি এগুলো আলাদা একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ একসাথে নিলে ভিজে যাবে। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি প্লাস্টিকে ফুল, মিষ্টি। তো আমার সমস্ত কিছু ডালা সাজানো হয়ে গেছে পুজো দিতে যাওয়ার জন্য। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘরের ঠাকুরের নৈবেদ্য পুরো রেডি করে দিয়েছি। তো সব রকম ফল রয়েছে, ডাল, নারকোল, লাড্ডু সব কিছু দিয়ে রেডি করে গেছি। আমি এখন চলে যাব নিচে শিব মন্দিরে পুজো করতে, আর মা করে নেবে। তো দেখো চারিদিকে কি অবস্থা হয়ে আছে, এগুলো তো পরে এসে পরিষ্কার করতে হবে, কারণ বাইরে দেখালাম মেঘ করেছে, বৃষ্টি আসবে। তা আমি দেখো চলে এসেছি নিচে শিব মন্দিরটাতে পুজো করতে। ঘরের ঠাকুরকে পুজো না করে বাইরে ঠাকুরকে পুজো দিতে যাওয়াটা ঠিক আমার ভালো লাগে না, তো সেই জন্য সেটাই আমি করে নিচ্ছিলাম, পুজো দিয়ে নিচ্ছিলাম। আর একটু কেউ কথা বলছিল, সেটার উত্তর দিচ্ছিলাম। তো চলে এসেছি এখন মন্দিরে। তো পুজো দিতে গেছিলাম, দেখালাম পুজোর জায়গাটা তোমাদের। এখন দেখো পুজো দিয়ে চলে এসেছি, প্রসাদ খেলাম। হাতে দেখো সুতো বেঁধে নিয়েছি, এই দেখো বিপত্তারিণী সুতো হাতে বেঁধে নিয়েছি। আর এখানে সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে, সেগুলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো এখন খাবো একটু জল, ঠান্ডা জল খেয়ে নিয়ে, প্রসাদ খেয়েছি, একটু জল খেয়ে নিই, তারপরে বাকি কাজকর্ম করা যাবে। তো বন্ধুরা দেখো চলে এসেছি আবারও ঠাকুর ঘরেই রয়েছে এখনো। তো ঠাকুর ঘরে আজকে যে প্রসাদের সব জিনিস খাবো আর কি খাবো চলো শেয়ার করে নিচ্ছি।
তো তারপরে বাকি কাজ করব। তো চলো, আমাদের খাবারের সব জোগাড় করা হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। আমরা বিপত্তারিণী পুজোর দিন দুপুরবেলা কি খাই সেটা একটু শেয়ার করবো। তো এখানে দেখো মুগ ডাল নারকেল দিয়ে কলা দিয়ে মেখে নিয়েছি, এটা ঠাকুরকে দিয়েছিলাম। এখানে সাবু মেখে নিয়েছি কলা নারকেল দিয়ে, আর এখানে ফল রয়েছে। তো আজকে দুপুরের খাবার এইগুলো। তো চলো এগুলোই খাবো আমরা। বন্ধুরা দেখো, আবার সন্ধ্যাবেলা ফিরে এসেছি। তারপর বেশ কিছু কাজ ছিল, সেই সব কাজকর্ম করে নিয়েছি বিপত্তারিণীর দিন। তো তারপরে চলো কি কি, তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে। তো তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় কি কি এনেছে, কে দিয়েছে, সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তা সামান্য কিছু, কিন্তু সামান্য কিছু জিনিস হলেও ওগুলো নিজের বাড়ির মানে নিজের বাড়ির জিনিসের স্বাদ তো প্রচন্ড আলাদা হয়। তো সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো কি কি আছে, কি কি এসেছে সেগুলো দেখায়, কিন্তু খুব সামান্য জিনিস, প্রত্যেকটা বাড়ির জিনিস। তো চলো সেগুলোই শেয়ার করব। তা দেখতে পাচ্ছ একটা কত বড় বাজারের ব্যাগ। তো তার মধ্যে কি কি আছে সেগুলোই দেখায়। প্রথমেই দেখায় আছে কচুরলতি। কচুরলতি মা দেখো একদম ছাড়িয়ে পাঠিয়ে দিয়েছে, মানে বুঝতে পারছো এগুলো বাপের বাড়ির জিনিস। তো মা একদম ছাড়িয়ে পাঠিয়ে দিয়েছে, একদম সেদ্ধ করলেই রান্না। দেখতে পাচ্ছ একদম ছাড়ানো। তো তারপরে দেখো বাড়ির গাছের লেবু, আর সাথে এর মধ্যে রয়েছে একটা বড় গন্ধরাজ লেবু। দেখতে পাচ্ছ এই দেখো। তো কত লেবু পাঠিয়ে দিয়েছে, প্রত্যেকটা গাছের, বাবার লাগানো গাছের, মানে বাবার হাতে লাগানো গাছ, তার লেবু সব এগুলো। তো এই দেখো একটা কত বড় গন্ধরাজ লেবু। সেই এতগুলো লেবু পাঠিয়েছে, বেশ গরমকালে অনেকদিন লেবুগুলো চলে যাবে। কত বড় সাইজ দেখো, এই দেখো একটা লেবু সাইজ দেখতে পাচ্ছ কত বড়। এই দেখো কত বড় সাইজের লেবু। তো এখানে বেশ কিছু আছে দেখো, পুঁই ডাঁটা একদম বেঁধে পাঠিয়ে দিয়েছে, পুঁই ডাঁটা এর মধ্যে। আর এর উল্টো দিকে আছে দেখো লাল ডাঁটা। এই লাল ডাঁটাগুলো এর আগে একবার এনেছিল, খুব সুন্দর খেতে হয় আর এত স্বাদ। আর ডাঁটার মধ্যে শ্বাসটাও এতটা ভালো কি বলবো। আর তার সব থেকে বড় কথা কি বলতো, সার ছাড়া জিনিস একদম। এটা এখন তো আমরা পাই না, আমাদের বাড়িতে বাবা চাষ করে তাই পাই। তো 2 রকম শাক পাঠিয়ে দিয়েছে, সেটা একটু শেয়ার করে নিলাম। আর দেখো শাকের সাথে খাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে কাঁঠাল বীজ। আর আছে গাছের কাঁঠাল। আর এর মধ্যে আছে মায়ের হাতের বানানো সিমুয়ের পায়েস। তো চলো এইগুলোই পাঠিয়ে দিয়েছে। আর আছে কি দেখাচ্ছি দাঁড়াও, আর এখানে আছে মিষ্টি। তো চলো এইগুলোই হয়েছে। আর এখন আমি চা বসাবো। তো তারপরে দেখো ভাজতে চলে এসেছি রাত্রের জন্য আলু। তো আলুটা ভাজছি দেখো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে। তো অনেকটা পরিমাণে ভাজছি, আজকে যেহেতু বিপত্তারিণী পুজো। তো এখানে দেখো নুন ছাড়া ময়দা মেখে নিয়েছি আমাদের জন্য, এটা রিক আর তোমাদের দাদাভাইয়ের জন্য নুন দিয়ে মাখা আছে। তো দেখো 2 ভাগে করে নিয়েছি আলু ভাজা, এটা ছোট কৌটোয় রেখে দিয়েছি আমাদের নুন ছাড়া। আর নুনের কড়াই যদি হয়ে যায় তাহলে আমরা আর খেতে পারবো না লুচি ভাজলে। তো এই গরমেই দেখো বড় কৌটোটার মধ্যে নুন মিশিয়ে দিচ্ছি ওদের জন্য। তো আরও একটা কড়াই করতে হতো, না হলে তো নিজেকে যখন মাজতে হবে। তো দেখো সহজ পদ্ধতি অ্যাপ্লাই করে নিলাম। গরমে যদি নুনটা দিয়ে দিই, অবশ্যই নুনটা ভেতরে ঢুকে যায়, আর ফাঁকিবাজিও হয়ে গেল, কাজটাও হয়ে গেল। তো এদিকে দেখো নুন মাখিয়ে রেখে দিয়ে এখন আমরা নুন ছাড়া লুচি ভেজে নিচ্ছি। লুচিগুলো কত ফুলকো ফুলকো দেখতে পাচ্ছ। চিনি আর গোলমরিচ দিয়ে ময়দাটা মেখেছিলাম, খেতে খুব টেস্টি হয়েছিল। পরে যেহেতু ভয়েস দিচ্ছি, আর গরমে খেতে বেশ ভালোই লাগে, নুন না হলেও খুব একটা অসুবিধা হয় না। তো এখানে দেখো নুন ছাড়া লুচিগুলো ভাজা হয়ে গেছে। বিপত্তারিণী পুজোতে নুন খেতে নেই বলে নুন ছাড়াই করতে হচ্ছে সব কিছু। এখন দেখো মাকে দিয়ে দিচ্ছি খাওয়ার। তো আলু ভাজা, মিষ্টি আর সিমুয়ের পায়েস, এটাই প্রথমে মাকে দিয়ে দেবো। তো আমারটা তারপরে চাপা দিয়ে রেখে দিয়েছি। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাইদেরও ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে গেছে একদম। আর আলু ভাজা, সকালে একটু আলু চচ্চড়ি ছিল, পায়েস, মিষ্টি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।